যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা, যেখানে গতকাল রাতে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রীর রহস্য মৃত্যু ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের পাশে ঝিল থেকে অচৈতন্য অবস্থায় তার দেহ উদ্ধার হয়। রাত 10টা নাগাদ তাকে কেপিসি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন কৃষ্ণেন্দু অধিকারী বিশ্ববিদ্যালয় চত্বর থেকে, এবং যাদবপুর থানা এলাকা থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। আমি প্রথমে কৃষ্ণেন্দুর কাছে যাব। কৃষ্ণেন্দু, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের একবার ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনা। খুব স্বাভাবিকভাবেই অন্য পড়ুয়ারা তারা নিরাপত্তা নিয়ে, সিসিটিভি নিয়ে আবারও প্রশ্ন তুলছেন, কিন্তু মোদ্দা ঘটনাটা কি ঘটেছিল গতকাল? দেখো, আমরা বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের ঠিক ভেতরে আছি। তোমাকে কিছু ছবি দেখাই, ছবি দেখালে এই ঘটনা পরম্পরাটা স্পষ্ট হবে। এখানে একটা পোস্টার দেখতে পাচ্ছ, ব্যানার বলা ভালো। সেখানে 11ই সেপ্টেম্বর, ক্যামেরা পার্সন প্রীতম দেখাচ্ছে, 11ই সেপ্টেম্বর বিকেল 5টা থেকে এই পার্কিং লট, অর্থাৎ এখানে গাড়ি রাখা হয়, সেই পার্কিং লটে রুহানিয়াত বলে একটি সোশ্যাল বা অনুষ্ঠান, কালচারাল প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। এবং সেখানে গৌরদাস বাউল এবং দল তারা গান গাইতে এসেছিলেন, অন্তত এটা লেখা আছে তাই। এবং যে মঞ্চটা দেখতে পাচ্ছ, সেই মঞ্চ তৈরি এখনও আছে। সেই মঞ্চে কাল রাত পর্যন্ত এখানে একটা অনুষ্ঠান হচ্ছিল, এবং যে ছাত্রী মারা গেছেন সেই ছাত্রী এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, এমনটাই বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যাচ্ছে। এবং সেই ছাত্রীর দেহ, অচৈতন্য দেহ, আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক ডান দিকে, অর্থাৎ এই যে বিলটা, ঝিলটা বলা যেতে পারে, সেই ঝিলের মধ্য থেকে তাকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। এবং বিশ্ববিদ্যালয়ের একদম ৪ নম্বর গেটের সামনে, রাস্তার লাগোয়া একদম কয়েক পা দূরে সেই জায়গায়, এই জায়গাটা যেখানে পুলিশ দেখো একটা হলুদ এই ব্যারিকেড দিয়ে, ছোট ছোট কাগজ দিয়ে ঘিরে রেখেছে জায়গাটা, প্রীতম চক্রবর্তী দেখাচ্ছে, সেই জায়গা থেকে নিচে পড়ে যায় এই ঝিলে। এখন প্রশ্ন হচ্ছে যে এই অনুষ্ঠান যখন চলছিল, সেখান থেকে একজন ছাত্রী, ইংরেজি বিভাগের ছাত্রী, ইউজি 3rd ইয়ারের ছাত্রী, যার বাড়ি বেলগড়িয়া নিমতায়, তিনি কেন হঠাৎ ওই জায়গায় যাবেন? ওখানে যে ঘরটা দেখা যাচ্ছে ওটা একটা ইউনিয়ন রুম, অর্থাৎ এখানে যে আর্টস ফ্যাকাল্টির ইউনিয়ন রুম, ওটা ইউনিয়ন রুমের পাশে দুটো টয়লেট আছে, এবং মনে করা হচ্ছে যে সেইখানে গিয়েছিলেন ওই ছাত্রী, এবং ওখান থেকে এই ঝিলের মধ্যে পড়ে যান। এবং সেখানে প্রশ্ন উঠছে, যেখানে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছিল, সেখানে কেউ কি দেখলো না যে এইভাবে একজন ছাত্রী, তাদের সহপাঠী এই ঝিলের মধ্যে পড়ে রইলেন এবং ভেসে উঠলেন। সেখান থেকে অচৈতন্য দেহ, বেশ কিছুক্ষণ পর তাকে উদ্ধার করা হলো, তারপর তাকে শুশ্রূষা করার পর এখানে তারপর অ্যাম্বুলেন্স ডাকা হলো। অ্যাম্বুলেন্স ডেকে বাদিকে যে ৪ নম্বর গেট আছে, এখান থেকে কেপিসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 2 বছর আগে তুমি জানো, র্যাগিংয়ের জেরে একজন প্রতিভাবান ছাত্রের মৃত্যু হয়েছে। তারও 1 বছর আগে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পিছনের দিকে যে ঝিল পাড় আছে, সেই ঝিল পাড়ে দোলের দিন স্নান করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। একাধিক ঘটনার সাক্ষী এই যাদবপুর বিশ্ববিদ্যালয়। তারপরেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিভাবে অ্যালাউ করে রাত বিরেতে এরকম একটা অনুষ্ঠান চলছে, এবং নিরাপত্তার কি বজ্রআটুনি বা ফসকাগেরও তার মধ্যে, যে একজন ছাত্রী সেখানে এইরকম একটা ঝিল, যে ঝিলে ছাত্রছাত্রীরা আড্ডা মারেন, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, এবং সেই অনুষ্ঠানের তাগিদে বেশ কিছু শৌখিন ছাতা পর্যন্ত টাঙানো হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেই জায়গায় অনুষ্ঠান হচ্ছে, তার একদম লাগোয়া এখানে ব্যারিকেড আছে, সেই পেরিয়ে ঝিলের দিকে যেখানে যাওয়ার কথাই নয়, সেখানে একজন ছাত্রী কিভাবে পড়ে যেতে পারেন, যার 21 বছর বয়স, তিনি কিভাবে পড়ে যেতে পারেন? পুলিশ অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টা বিষয়টা ইনফর্ম করেছে। একেবারে কৃষ্ণেন্দু, কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে ইতিমধ্যেই কিন্তু তদন্ত শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট, তার পাশে এই ঝিল থেকে অচৈতন্য অবস্থায় ছাত্রের দেহ উদ্ধার হয়েছিল। আর এবার চোখ রাখবো নেপালের পরিস্থিতির দিকে। জ্বলছে নেপাল, অশান্তির আবহে নেপালে মৃত্যু হলো প্রথম ভারতীয়র। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা রামবীর তার স্ত্রীকে নিয়ে নেপালে ঘুরতে গেছিলেন। মঙ্গলবার যে হোটেলে তারা উঠেছিলেন, সেখানে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। প্রাণ ভয়ে হোটেল থেকে ঝাঁপ দেন ওই দম্পতি, মৃত্যু হয় স্ত্রীর। এই ছবি বলে দেয় নেপালে এতদিন কি চলেছে, আর তার জেরে রাজনীতিবিদদের ওপর যুব প্রজন্মের এত ক্ষোভ যে তাঁদের এভাবে হেলিকপ্টারে চেপে পালাতে হচ্ছে। একটু দেরি হলেই উত্তেজিত জনতা ধরে ফেলবে, তাই হেলিকপ্টার থেকে ফেলা দড়ি ধরে কোনো ক্রমে ঝুলতে ঝুলতে কাঠমান্ডু থেকে নেতাদের এভাবে পালানোর ছবি গোটা বিশ্বকে চমকে দিয়েছে। নেপাল গৌতম বুদ্ধের দেশ, সেই দেশেই এখন বিদ্রোহ, অশান্তির ভয়ঙ্কর ছবি।
আর এই অশান্তির আবহে এবার নেপালে মৃত্যু হলো প্রথম ভারতীয়র। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা রামবীর তাঁর স্ত্রীকে নিয়ে নেপালে ঘুরতে গিয়েছিলেন। নেপালে চলা অশান্তির বিষয়ে তাঁদের কিছুই জানা ছিল না। এই দম্পতি যে হোটেলে ছিলেন, মঙ্গলবার রাতে সেখানে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। প্রাণভয়ে হোটেলের 4 তলা থেকে লাফ দেন দুজনে। স্বামী স্ত্রী দুজনেই আহত হন। পরে হাসপাতালে স্ত্রীর মৃত্যু হয়। 9 तारीख की रात को 12 बजे हमें पता चला था कि होटल में आग लगा दी, जिससे पूरा होटल खाक हो गया। हाँ, बिछड़ गए थे, वो अलग अलग हो गए। अगर वो साथ होते तो मेरी माताजी इस दुनिया में रहती। নেপাল ভারতের পাশের দেশ, যে সীমান্ত আবার পুরোটাই খোলা, পাসপোর্ট ছাড়াই এপার ওপার করা যায়। পশ্চিমবঙ্গের সঙ্গেও নেপালের প্রায় 100 কিলোমিটার সীমান্ত রয়েছে। এই পরিস্থিতিতে আতঙ্ক বাড়িয়েছে নেপালের বিভিন্ন জেল ভেঙে প্রায় 15,000 কয়েদির পালানোর খবর। এরই মধ্যে গা ঢাকা দিতে নেপাল ছেড়ে ভারতে ঢোকার সময় 61 জন কয়েদিকে সীমান্তে পাকড়াও করেছে এসএসবি। জেল ভেঙে পালিয়েছিল বেশ কয়েকজন কয়েদি। তারা ভারতে ঢোকার চেষ্টা করতেই বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং তারপর থেকে নিরাপত্তা ব্যবস্থা এবং ভেতরে ঢোকার সমস্ত নিয়ম কানুন আরো বেশি কড়া করা হলো। নেপালে আমরা শুনছি কোনো আনসোশাল এলিমেন্ট এখান থেকে না ঢুকতে পারে। ফর দ্যাট রিজন উই হ্যাভ কেপ্ট পুলিশকে এখানে চেকিং মেকানিজম, আর কোন আনসোশাল এলিমেন্ট না আসতে পারে। দ্যাট ইজ দ্য মেইন মোটিভ ফর দ্যাট। এভারেস্টের দেশ নেপালে যে দুর্নীতির এভারেস্ট তৈরি হয়েছিল তা চুরমার হয়ে গেছে গণবিদ্রোহে। দুর্নীতিতে অভিযুক্ত একাধিক মন্ত্রী থেকে মেয়রের বাড়ি এবং অফিস পুড়িয়ে ছাই করে দিয়েছে বিক্ষোভকারীরা। সেই ভয়াবহ ছবি ধরা পড়েছে এবিপি আনন্দর ক্যামেরায়। নেপালের প্রাক্তন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন মন্ত্রী রাজকুমার গুপ্তার ঘর, তার বাড়িতে এইভাবেই স্থানীয় মানুষের ক্ষোভ আছড়ে পড়েছিল। আমরা দেখতে পাচ্ছি সুবিশাল অট্টালিকা, সেই সুবিশাল অট্টালিকার এটা সামনের দিকের অংশ। সামনের দিকের অংশে তার এখানে ড্রয়িং রুম ছিল এবং তার পাশেই এখানে প্রশাসনিক কাজকর্ম করার জন্য একটি ঘর ছিল। এই প্রশাসনিক কাজকর্ম যেখান থেকে হতো পরিচালিত, সেই ঘর এইভাবেই আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ঘরের যাবতীয় সরঞ্জাম সবটাই কিন্তু আগুনের গ্রাসে চলে গিয়েছে। বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে প্রশাসনের সিদ্ধান্ত, শুক্রবার সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকবে এবং শুক্রবার সন্ধ্যে 7টা থেকে শনিবার সকাল 6টা পর্যন্ত জারি থাকবে কারফিউ। নেপালের যুব প্রজন্ম যখন দুর্নীতির বিরুদ্ধে জোরালো বার্তা দিচ্ছে, তখন এ রাজ্যে নিয়োগ দুর্নীতির আবহে টেট প্রার্থীদের গলাতে উঠে আসছে নেপালের প্রসঙ্গ। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই বলবো, নেপাল থেকে শিক্ষা নিন, 50,000 নিয়োগ দিন। এদিকে নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন তা নিয়ে এখনো জল্পনা চলছে। কখনো নাম শোনা যাচ্ছে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির, আবার কখনো নাম ভাসছে নেপালের বিদ্যুৎ বোর্ডের প্রাক্তন এমডি কুলমান ঘিসিংয়ের। নাম নিয়ে মতভেদের মধ্যেই সূত্রের খবর, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বাছাই করার জন্য নেপাল সেনাবাহিনী, আন্দোলনকারী ও রাষ্ট্রপতি ভবনের মধ্যে আলোচনা চলছে। সূত্রের খবর, এক্ষেত্রে রেসে অনেকটাই এগিয়ে রয়েছেন নেপাল সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা কার্কি। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে মতভেদ নেমে এসেছে রাস্তাতেও। বৃহস্পতিবার সন্ধ্যারাতে সেনাবাহিনী সদর দপ্তরের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। কোনো কোনো মহল থেকে আবার অবিলম্বে সংসদ ভঙ্গ করে দেওয়ার দাবিও উঠতে শুরু করেছে। সন্দীপ সরকার ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।